কোক দিন তো আঙ্কেল। কি রে ফারহান, বিদেশ থেকে আসলো কবে তুই? আরে বন্ধু 2 দিন হলো এলাম, তোদের সাথে দেখা করবো ভাবছি, এখন সময় পাই নাই তো। আয় ভিতরে বল, কথা কই আয়। কি মজা খাইছস? আরে ব। আরে আচ্ছা মামা, এর থেকে বিল লেখে না ফারহান থেকে। একটা মজা খাইছে, হ্যাঁ এটা লিখে রাখেন। আরে বাতিজা, এটা একটা কথা হইলো নাকি? 6 মাস ধরে বাকি খাইতে আসো, খাতার অবস্থা দেখছো? তুমি নিজেটাই দিতে পারো না, তুমি আরেকজনের বাকি টাকা দিয়ে দাও। অমানি করতেছেন, পরে কোন? আরে বেটা, তোর কি মান আছে নেই? মান থাকলে না তার অপমান হয়। আয় তোর ফ্যামিলি সহ সবাই বাকি খায় 6 মাস ধরে, তুই নিজেটা দিতে পারতেছ না, এক বন্ধুর কাছে সেও যেন টাকাটা না দিতে পারে। আমার দোকানের অবস্থা দেখছো কি হয়েছে, কি মাল উঠেছিলাম আর কি। তোরাই তোদের মতো কিছু মানুষের কারণেই কোনো দোকানদার কোনো ব্যবসায়ী টিকতে পারে না। এ বন্ধু দাঁড়া কইয়া। আচ্ছা কাকা, আপনি যে আমার সামনে আমার বন্ধুর অপমান করলেন, এটা কি ঠিক করলেন? কয় টাকা বাকি হয়েছে ওর? আচ্ছা দেখি তোমার বন্ধুর 9,327 টাকা। বললাম না এখানে পাকা 10,000 টাকা আছে, রাখেন। আর বাদ বাকি গুলা ও নেক্সটে যা আসবে ওটা রাখেন। তুই ওই সময় ওখানে এইভাবে আইসা বলি কেন? সর ভাই, কথা কইছে ভালো আছেন? আরে এটা চল, এগুলো কোনো ব্যাপার? আয় আড্ডা দিমু, আয়। ভাই যেমন করে কইছেন ভাই, শত সর, ভালো লাগে না। যা। আরে ইমান, ইমান, দাঁড়া দাঁড়া। আরে কাকা দিমুনি পরে টাকা, এখন আরে- করেন কি? দিমুনি পরে আরে নিয়েন। টাকা তো তোর বন্ধু দিয়ে দিছে। আরে বেটা, এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।